আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, সদর হসপিটালের পূর্ব পাশে, মাগুরা। প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক যুবক ভাইয়েরা আছে যারা যৌন দুর্বলতার ভয়ে বিয়ে করতে চায় না, অথবা বিয়ে করলেও যৌন মিলনে একদমই অক্ষম হয়। আবার অনেক বয়স্ক পুরুষ আছে যারা দীর্ঘদিন বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, প্রথমে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্ত্রী সংস্পর্শে আসলে উত্তেজিত হয়, বাট মিলন করার পূর্বেই অনেক সময় বীর্য ভেঙে যায়। আবার দেখা যায় যে মিলনের পরে 2-1 মিনিটের ভিতরে বীর্যটা শেষ হয়ে যায়। পুরুষের যৌন দুর্বলতা দাম্পত্য জীবনে অসুখী হবার প্রধান কারণ। ইসলামিক দৃষ্টিতে যৌন দুর্বলতার কারণে একজন স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারে। যৌন দুর্বলতার আজ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে কথা বলবো। 1 নম্বর, লাইকোপোডিয়াম অনেম। এই ধরনের রোগীরা সাধারণত লম্বা হয়ে থাকে এবং এদের লিঙ্গটা শিথিল, অ্যাবনর্মাল অবস্থায় থাকে। যখন অ্যাবনর্মাল অবস্থায় থাকে অথবা উত্তেজিত হয় তখন বাম দিকে একটু বাঁকা থাকে। আর এই রোগীরা সাধারণত সামনের দিকে একটু ঝুঁকা অবস্থায় থাকে। এই রোগীদের 1000 শক্তি প্রতিদিন সকালে খালি পেটে এক ফোঁটা করে 1 মাস সেবন করতে হবে। 2 নম্বর মেডিসিন অ্যাসিড ফস 200 শক্তি। এই ধরনের রোগীরা সাধারণত স্বাস্থ্য ভালো হয়ে থাকে, পূর্বে স্বাস্থ্যের অধিকারী ছিল, যে কোনো কারণে স্বাস্থ্য ভঙ্গ হয়ে গেছে, এখন দুর্বল হয়ে গেছে, বসে আছে, উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতর অন্ধকার, মাথার ভিতর ঘুরে, বুক ধড়ফড় করে, অস্থির লাগে। এদের আরেকটা বিশেষ লক্ষণ হলো এরা যখন যৌন মিলনে যায় চাহিদা হয়, বাট যখন মিলন করে ঠিক 2-1 মিনিটের ভিতরে বীর্যটা ভেঙে যায়। এই মেডিসিনটা 200 শক্তি সকালে এবং দুপুরে 1 ফোঁটা করে 1 মাস খেতে হবে। 3 নম্বর মেডিসিন কোনিয়াম 200 শক্তি। এই ধরনের রোগীরা সাধারণত মিলনের ইচ্ছা হয়, বাট স্ত্রী যখন সংস্পর্শে আসে তখন উত্তেজনা হলে মিলনের পূর্বে বীর্যটা ভেঙে যায়। এই মেডিসিনটা 1 ফোঁটা করে প্রতিদিন সকালে এবং দুপুরে 1 মাস সেবন করতে হবে। 4 নম্বর মেডিসিন ক্যালিডিয়াম ছ্যাগ মাদার। এই ধরনের রোগীরা সাধারণত দীর্ঘদিন মাস্টারবেশন করে অথবা স্বপ্নদোষ হয়, যার কারণে যৌন দুর্বলতা দেখা দেয়। এই ওষুধটা 10 ফোঁটা করে ঠান্ডা পানি সহ সকাল দুপুর রাত্রে 3 মাস সেবন করতে হবে। 5 নম্বর মেডিসিন ড্যামিয়ানা মাদার। এটা যৌন দুর্বলতার প্রধান ওষুধ, হোমিওপ্যাথিক প্রধান ওষুধ বললেও চলে। এই ওষুধ 10 ফোঁটা ঠান্ডা পানি সহ সকাল দুপুর রাত্রে 3 মাস সেবন করতে হবে। 6 নম্বর অ্যাগনাস কাস্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিংচার। এই রোগীরা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে যায়, চক্ষু কঠোরাগত হয়ে যায়। এই 10 ফোঁটা করে ঠান্ডা পানি সহ সকাল দুপুর রাত্রে 3 মাস সেবন করতে হয়। ইমার্জেন্সি ক্ষেত্রে হোমিওপ্যাথিক কম্বিনেশন ট্যাবলেট প্রতিদিন রাত্রে 2টা করে খাবার 1 ঘন্টা পর খাওয়া যেতে পারে। ইমার্জেন্সি মুহূর্তে সাধারণত এই ওষুধটা খাওয়া যেতে পারে। হোমিওপ্যাথিক কম্বিনেশন অয়েল, সেক্স অয়েল, এটা 20 ফোঁটা হাতের তালুতে নিয়ে 5 মিনিট সময় ধরে পুরুষাঙ্গটা ম্যাসেজ করলে সাধারণত ডেভেলপ হয় এবং যে শিরাগুলো ভেসে থাকে সেগুলো ঠিক হয়ে যায়। আমি এত সময় কিছু সহজ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি মেডিসিনের কথা বললাম। তাই যেসব যুবক ভাইয়েরা যৌন দুর্বলতায় ভুগছেন তারা আল্লাহর উপর ভরসা রেখে হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের মাধ্যমে এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে হ্যাঁ, যদি যৌন দুর্বলতা ভাইদের কোনো রোগের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই ওষুধ সেবনের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, কিছু জানার থাকে, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।